হবে না। বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা চলে গেছে, গর্ভধারিণী মা খবরে চলে গেছে। হুজুর গো, আমি আমার মা জননীর জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য টুকুন বাড়িয়ে দেব। কোনো মুসলমান কোনো নবীর প্রেমিক হবে না, এই দান বিফলে যাবে না, এই দান বিফলে পড়বে না, এই দান পানিতে পড়বে না, এই দান জীবনে একটু সাউন্ডটা বাড়াও, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, এই দান কিয়ামত পর্যন্ত কবরে জমা হবে, এই দান পরকালে জমা হয়ে যাবে। খবর বড় কঠিন। আল্লাহ নবীর বিবি মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীবনে আমার মনে হয়ে গেল বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহ নবী 3 দিন পরে বাড়িতে ঢুকছেন, দেখছেন বিবি খাদিজা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? খাদিজা কি হয়েছে বলো? ও খাদিজা, তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, সেলাই করার তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? ও খাদিজা, আমি তোমার যেমন একজন স্বামী, আমি তোমাকে এখন শাড়ি কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, নবী গো আমি আপনাকে শাড়ির জন্য কান্না করি না, একটু ভালো করে কান করে শুনবে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না। আল্লাহ নবীর বিবি বলেন, খাদিজা বললেন, নবী গো আপনি তো আমার স্বামী, আপনি তো নবী বিশ্ব নবী, ও নবী আমি শাড়ির জন্য কান্না করি না। বলে তুমি কেন কান্না করে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে শুনবে? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলেনি, 3 দিন তোমার রাখা জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ও রাসূলুল্লাহ আপনাকে আমি 40 মণ স্বর্ণ তুলে দিলাম গো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, আজকে আমি 3 দিন রাখা জ্বলেনি এই জন্য কান্না করি না। বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে আপনি শুনবেন। বলে কেন গো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক, নবী গো ওই কবর থেকে আমি কি করে বাঁচবো? ভালো করে ভাই আপনারা শুনছেন তো নাকি? আপনি ভিতরে ভিতরে কি করে বলছেন কেন? আপনাকে আমি বলেছি বসেন। আমি তো বলবো ঠিক, ওরা মনে করছে যে বাবা ঢুকলে মনে হয় আদায়টা বেশি হবে। হে মুসলমান আল্লাহ ওয়ালা শুনেলেন, লেকশনা বিবি নাম দেখো কোথায় বসেছিল, এ খোদা গো তোমার ঘরে 10,000 দিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি লেকশনাকে কখনো ভুলো না, আর কি দোয়া করে আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, এতে তার গাফারু তুমি ওগো পাগবারি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী, এ কেউ যদি চলে যায় এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এ বাবা বক্তব্য না কান করে শুনবেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ নবী আমি আজকে 3 দিন অনাহারে আছি, আমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করে একটু দয়া করে বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন বলেছেন
কবর বড় কঠিন, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো লাইট পাওয়া যাবে না। ওগো নবী, আমি খাদিজা বড় ভয় হয়, আমি ওই কবরে কি করে থাকবো। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না। বলে কেন? ও খাদিজা তুমি চিন্তা করো না, তোমার কোনো কারণে কান্নার কোনো উপায় নাই, তুমি কেন কান্না করবা খাদিজা? বলে নবী গো, আমি খাদিজা বড় কষ্টের মধ্যে আছি, ওই কবর দিকে আমি কি করে থাকবো গো নবী। নবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ এত দয়াবান, তিনি আরহামার রহিম। আমার আল্লাহ খাদিজা গো, তোমার জন্য আমার দুইজন বিবি, খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। খাদিজা তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারাদার থাকবে, তুমি কোনো চিন্তা করবে না। এই কথা আমার রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে খাদিজার কান্না থেমে গেল। কেন থেমে গেল? কবরের কথা নবীজি যখন বললেন পাহারাদার থাকবে, তখন কথা কন না, তার জন্য নাই। মেয়েদের ভিতরে একটু হিংসা হিংসা আছে না নাই? জোরে বলুন, কথা কন না। হিংসাকে ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। এ বাবা, দেখবেন যে বাড়িতে দুটো বিবি, সে বাড়িতে কোনোদিন শান্তি নাই আছে গো। কথা বলেন। বিবি বলছে স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল। স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল, আর ও বিধবা হইল না। এ বাবা, দেখবেন যাদের দুটো বিবি তাদের ভিতরে হিংসা বেশি। কেউ যদি কোনো কারণবশত যদি মারা যায়, আর একজন শোকের কান্না কাঁদে, কাঁদে না গো, সতীন মইল ভালোই হইল, দুখান কেথা আমার হইল। আচ্ছা না, কথা বলেন না কেন? বলেন তো সব থেকে তিত কি জানেন? মহাকালে কি বলে, কালমেঘা, কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল গোল আলু গো, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, মনের গন্ডগোল বড় গন্ডগোল। আল্লাহ নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেলেন। নবী বললেন, খাদিজা আল্লাহ দুজন আমার বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রাখবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার স্বামী, আপনি বলুন ওই দুইজন মহিলাকে, আপনি কোথায় ওই দুইজন মহিলাকে পেলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই দুইজন মহিলার সঙ্গে আমি নবী আমার সঙ্গে বিবাহ আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলুন না। কি সুবহানাল্লাহ এখন বলবেন না, বাড়িতে গিয়ে বলবেন নাকি? কত বড় কথা এটা।
আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, ওই দুইজন বিবির সঙ্গে আমি আপনার সঙ্গে জান্নাতে বিবাহ দেব। সেই দুইজন বিবিকে আপনারা জানেন? সেই দুইজন বিবি কার সঙ্গে বিবাহ হবে এটা আপনারা কেউ জানেন না, আপনারা কেউ বলতে পারবেন না। আমি আপনাদেরকে শোনাবো, জান্নাতের ভিতরে আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবে দুইজন নারী। সেই দুইজন নারী কে হবে? সেই দুইজন নারী ভাগ্যবতী নারী কে হবে? সেই দুইজন আল্লাহওয়ালী নারী কে হবে? সেই দুইজন নারী পরোজগারিনী নারী কে হবে? সেই দুইজন নারীর আমি আপনাদেরকে শোনাবো। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হলো। 4 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন মুসলমান নাই গো। 4 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি 4 নম্বরে এই রাধা গোবিন্দপুর আর এই নবীর পাড়ার মাটিতে বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা আর একজন দরদি। কি গো, এই নবীর পাড়ার মাটিতে রাধা গোবিন্দপুরের মাটিতে 10,000 টাকা দিয়ে 4 নম্বরে হাতটা তুলে দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ? নাই। এ ভাই আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ দেবে। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিবে আমি আল্লাহ মাল বাড়িয়ে দেব, আমি আল্লাহ তার জানে মালে বরকত দিব, আমি তাকে দুনিয়া জমিনে ইজ্জত সাথে বাড়িয়ে দেব এবং কবরে তার জন্য জান্নাতের জায়গা করে দেব, পরকালে জায়গা করে দিব। আর সের যেদিন ছায়া থাকবে না এই দান সেদিন ছায়া হয়ে যাবে। বাবা আমি আপনাদেরকে বলি মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কান করে শুনবেন, এমন কোন নবীর প্রেমিক না, নবীর মহব্বত কেন বলা হয় নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। হাদিসের মধ্যে নবী বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, কতক্ষণ পর্যন্ত হতে পারে না। নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবী আমার বললেন ওই ব্যক্তি সব থেকে বড় যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি আল্লাহু আকবার সব থেকে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন মুসলমান হবে। তাই আমি বলবো ও নবীর পাড়ার মুসলমানেরা, ও রাধা গোবিন্দপুরের মুসলমানেরা, এমন কোন মুসলমান নাই গো বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার মা জন দেখিনি, আমার মা অর্ধাঙ্গিনী, আমার মা কি জিনিস ভালো করে আপনারা শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 9 মাস যখন হয়ে যায়, মা যখন আপনার প্রসব বেদনা উঠে যায়, ওই মা যখন পুরুষের থিয়েটারে চলে যায়, স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো আপনার সঙ্গে চলতে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। ওই বিবি ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে দিয়েছে, বিজ্ঞানিক কি বলেছে শুনবেন, বিজ্ঞানিকরা কি বলেছে শুনলে আল্লাহ নবীর হাদিস আছে, বিজ্ঞানিকরাও বলে দিয়েছে ওই মায়ের শরীরে একটা কলিজা আছে, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় ওই কলিজার ভিতরে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি
বিজ্ঞানিকরা বললেন সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিটা যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষ মানুষকে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মায়ের কলিজাতে সন্তান সবাই যেমন লাঠি দেয়, ওই মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়, শরীর নিয়ে তাজা তাজা রক্ত বালতি বালতি ঝরে যায়। ওই রক্ত যদি পুরুষের শরীর দিয়ে ঝরে যেত, তাহলে পুরুষ সঙ্গে সঙ্গে রক্ত শট হয়ে মারা যেত। এমন যেন দুঃখিনী যে মা সন্তান ভূমিটি হতে গিয়ে আল্লাহ রক্ত শট হয়ে মারা যায়, ওই মাকে কবরে সে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি হবে না, আজ কবরের আযাব থেকে মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, এমন কোন দরদের সন্তান পাওয়া যাবে না, মাত্র 10,000 হবে না। এবার এমন কোন মুসলমান নবীর পাড়ার মাটিতে 4 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য খিদমত করবেন, কিয়ামত পর্যন্ত খিদমত থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, নবীর প্রেমিক আমার মা, আমার জননী, আমার বোন, আমার ভাই, আল্লাহ ওয়ালা এই মসজিদ কমিটি সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ আর একটা 10,000 টাকার দাতা হবে না? কি গো কথা কন। আমি আপনাদেরকে কথা বলি, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে যারা 10,000 টাকা দেওয়ার কথা ছিল তারা দিয়ে দিয়েছে, আর কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা দিতে পারে। কি হাত তুলে বলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক আছে, দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেবেন না কেন? বলে মৌলবী তুমি কায়দা করো না, আমাদের দেওয়ার ক্ষমতা আছে, দিব না। বলে কেন দিব না? বলে হুজুর ওই টাকাটা দিয়ে মসজিদ করব না, বাড়ি করব, বাথরুমে টাইলস লাগাবো। কি লাগাবো? টাইলস। আল্লাহ বললেন দুনিয়াটা ধোঁকা, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা ধোঁকা, এ দুনিয়া ধোঁকা। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। তাই এমন কোন আল্লাহর বান্দা 4 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 হবে না গো? এ বাপ আপনাদের গ্রামে আর একটা লোক নাই 4 নম্বরে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? কথা কন আছে না নাই? কথা কন। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছি, সকালে ভিখারি, সন্ধ্যায় ভিখারি বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন।
এই কথা বলেন না কেন? আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 4 নম্বরে 10,000 টাকা আবেদন থাকলো, আমি আপনাদের কাছে পাবো। যদি আপনাদের 10,000 টাকা করে দিতে কষ্ট হয়ে যায়, যদি ভারী মনে করেন, আমি আপনাদের কাছে 10,000 করে যাব না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন মসজিদমুখী হবে না, এমন কোন মসজিদ প্রেমিক হবে না, এমন কোন দিন প্রেমিক হবে না। আমি 5 জন নবীর পাড়া রাধা গোবিন্দপুরের মুসলমানদেরকে বলি, মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। এবার 10 নয়, একবারে ছেড়ে দিলাম, কমিয়ে দিলাম। দেখি 8 টাকা মা বোনদের ব্যাগে ভরেন, পরে গোটাবেন। আমি আপনাদেরকে বলবো বাবা, এই দেখেন মা বোনরা অনেক টাকা দিয়েছি, 500, 1000, 2000, 1000 করে দিয়েছে। আমি বলবো মা বোনদেরকে, ও মা দাও গো, আল্লাহর ঘরে দিনে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদের কাছ থেকে বলি, 10 নয় বাপ, 5 জন দরদি, একটু হাতটা তোলা যাবে না? মাত্র 5,000 করে টাকা। কত? জোরে বলুন। 5, 10 নাই, আমি 10। এই দেখেন কত, আকবর মোল্লা কত, এই দেখেন আকবর মোল্লা, একবার জোরে বলা যাবে না রে তুমি? আল্লাহ রফিয়ারা বান্দা আকবর মোল্লা ছিল, এই 5,000 টাকা আকবর মোল্লা দান দিল। আরো দোয়া করে আকবর মোল্লার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, এরকম বান্দা যদি আরো কত, এই দেখেন আরো দোয়া করি আমি আকবর মোল্লার জন্যতে, এই শান্তি সুখ দিও তুমি। কে আপনার 5,000 টাকা বললেন? আমি জানি নি নাকি, আমার লোক হবে আমি জানি। হ্যাঁ, আল্লাহু আকবার। 10,000 টাকা একটা কম হবে কায়দা নাকি? হ্যাঁ, দেন দেন দেন, নগদ দেন। কত দেবেন? 1,500 নগদ, 8,500 টাকা বাকি। দেখেন আল্লাহ নবিয়ারা বান্দা মোহাম্মদ ভাইগো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, এ নগদ 1.5 বাকি 8.5 মিলিয়ে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এমন বান্দা গো যদি আরো গহজিত, এ 10 পালা দেখো মৌলা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। চলো বলি না রে তুমি, আমাকে দেন, আমাকে দেন। কি নাম? বজলুর রহমান। কোথা বাড়ি? রাধা গোবিন্দপুর বাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বজলুর রহমান ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ 2.5 বাকি 2.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এরকম বান্দা যদি আরো হইত, 5,000 করে টাকা পালা লেগে যেত। আল্লাহ শামসুল্লাহর দেখো অসুস্থ হালতে, 5,000 দিল লিখে মসজিদ বানাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, শামসুল্লাহরকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার জলদিতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আরো যদি থেকে বলো বলো মুসিবতে পেরেশান, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি হিরতান। স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা লাগবে। আমাকে বললে আমি চাচ্ছি, মোহাম্মদ ভাই চাইছে নাকি? জিন্নাতরা স্বামী স্ত্রী 5,000 টাকা।
স্বামী স্ত্রী মিলে আপনি একা 5,000 পারবেন না? আল্লাহ আকবার, বুড়িয়া বুড়ির ব্যাপার নাকি? বলেন তো, বিবি স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতটা কত বড় সে ব্যাপারে আমি আপনাদেরকে বয়ান শোনাবো। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ শোনাবো। কিন্তু এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা, উনি বলছেন আমি 5,000 টাকা দিব। স্বামী স্ত্রী মিলে দেখো মহব্বতের ছিল, স্বামী স্ত্রী মিলে 5,000 টাকা দিল। আরো দোয়া করে স্বামী স্ত্রীর কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরবানা, স্বামী স্ত্রীকে তুমি কখনো ভুলো না। এরকম মহব্বতের স্বামী স্ত্রী যদি গো হইত, খোদা গো তোমার কথা তাদের মনে হতো। আল্লাহ তোমার বান্দা বান্দি 5,000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জানে মনে তুমি তাহার বরকত দাও। এই বাবা 10,000 টাকা 4টে হলো, আর 5,000 টাকা হয়েছে 4টে। আমি আপনাদের কাছে 5 নম্বরের একজন দরদিকে বলি, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহ হবে না। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য 5,000 করে টাকা দেব রে বাবা। কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ লিখে দেবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একজন দরদি 5,000 টাকা হবে না বাপ, আর ওদিকে 10,000 টাকায় একটা। আমার মনে হয় এই দেশে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা মনে হয় আর কারো নাই বাপ। কি আছে? নাই। তাই আমি বলি ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ দেখেন কিসের ওটা বাজারে, বাজার কালেকশন 9,039 টাকা। আল্লাহ কবুল করে নিও। আমার মা বোনেরা অনেক গুণা টাকা দিয়েছে। ও মা গো, আল্লাহ তোমাদের হাত দারাজ করো, আল্লাহ তোমাদের জানে মালে বরকত দিক গো মা। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 5 নম্বরে আর একটা দরদি বান্দা 5,000। উঠলে কিন্তু টাকা লিখে দেবো। কি নাম গো? টাকাটা কি জিনিস বলুন দিনই, টাকা দিতে হলে বসে পড়েছে না। জরুরি কাজ থাকলে যেতে পারেন, বাথরুমে লাগিয়ে যাবেন, অসুবিধা নেই না। আটকে যাবেন, এটা খারাপ দিক থাকে না। হ্যাঁ, কারো বাথরুমকে আটকে রাখা এটা খারাপ। আমার নবী এত জাস্টিস সুপ্রিম। আহা শোনেন, একটু দাম তো আপনারা দিবেন, তো একটু বক্তব্য তো শোনাবো না নাকি? চলবে না? আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত ইনসাফ আলা জগ, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী নবী কাউসার, আমার নবী নবী মাশার, আমার নবী নবী কিবরিয়া, আমার নবী নবী দুজাহা। হে বাবা, আমার নবীর চরিত্র কত ভালো, আমার নবীর আখলাক কত ভালো। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছে, এমন নবী কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবে না। আমার নবীর আখলাক এত ভালো, আমার নবীর চরিত্র এত ভালো। ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আমার আল্লাহ আমার নবীর আখলাক চরিত্র এত বড়, এত ভালো, আমার নবীর ব্যবহার এত বড়। হে মুসলমান, কান করে শুনেলেন, ভালো করে শুনবেন। একদিন মসজিদে নববীতে বসা এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করে। কি করে? দাঁড়িয়ে পেশাব করে। এ বাবা,
সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বলছে, নবী আপনি হুকুম দিন গন্তানটা উড়িয়ে দি। আল্লাহ নবী বলে, না না, তাকে প্রসাবটা আল্লাহর হতে দাও, অসুস্থ হয়ে যাবে। ডাক্তার নবী বলে, প্রসাবটা ক্লিয়ার হতে দাও, অসুস্থ হয়ে যাবে। সার্জন নবী তিনি তাদের প্রসাবটাকে ক্লিয়ার করতে দিলে। তারপরে বুঝিয়ে বলেন, বাবা তোমাদের উপাসনালয় আছে না? বলে হ্যাঁ আছে। তোমাদের উপাসনালয়ে যদি কেউ দাঁড়িয়ে প্রসব করে তুমি কি করবা? বলে ওগো নবী আমি তার গর্দানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বলে, বাবা এটা হলো আমাদের উপাসনালয়, এখানে আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করি। ও বাবা এরকম কাজ আর কোনোদিন করবা না। আল্লাহু আকবার। কি নবী আমাদের, কি রাসূল, আহা কি দয়ার নবী, মানবী বিশ্ব নবী। সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন ও মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা ৫,০০০ টাকার একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি আপনাদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার বান্দার একটা নাই ইনশাআল্লাহ? নাই। ৫ রেন্টু ৫০০ টাকা দিয়েছে এ বাবা। আর একটা আল্লাহর বান্দা মসজিদ কমিটি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদের হেতাকাঙ্ক্ষী, রাধা গোবিন্দপুর আর এই নবীর পাড়া, এই দুটো গ্রাম মিলে ৫ নম্বরে ৫,০০০ টাকা দেওয়ার মতো লোক একটা নাই। এই তো হ্যাঁ গো, এ তো বেটা ছেলেদের থেকে তো মেয়েরাই দান পত্র দিছে গো। এই দেশের পুরুষদের কান কেটে দিল তো মহিলারা। হাসছে, হ্যাঁ লজ্জা হওয়া দরকার আমাদের। ৫,০০০ টাকা আমাদের হাতে উঠছে না, আর মেয়েরা একবার ঘ্যাট ঘ্যাট করে বলিছে। তার কারণ আছে মা বোনরা লক্ষ্মীর ভান্ডার নাকি? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রত্যেক মাসের এক মাস করে দিবা। মমতা খালাকে বলবো যেন আরো ১,০০০ করে বাড়িয়ে দেয়, তাহলে ২,০০০ হয়ে যাবে নাকি? সামনে বিধানসভা আসছে, লক্ষ্মীর ভান্ডার ২,০০০ হবে ইনশাল্লাহ, হবে না? হ্যাঁ শোনেন, আপনার বাড়িতে বিবিকে বলবেন যে ভোট যেন খবরদার তৃণমূল দিবিনি, বলবেন আপনি? বললেন মিনসে তোর কথা শুনছি, বাপের বাড়ি চাইতে ১০টা টাকা চাই কোনদিন পাইনি তোর হাতে, আর ওই মমতা ছিল বুঝলি তার ২টি টাকার মুখ দেখতে পাচ্ছে, বুঝবে না? এই কথা বলছেন না কেন? হ্যাঁ তাই বলে আপনার কোথায় ভোট দেবে না, ঠিক ভোট দেবে। কি বললেন? পাপিয়া খাতুন দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা দেখো দেখো গোদান দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি তাহার জন্য তো, শান্তি সুখ দিও তুমি দুনু জাহাতে। কেউ যদি চলে যাই এগালা বেগালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এ বাবা ৫ নম্বর হয়ে গেল, এবং কোনো মুসলমান হবে না। ৬ নম্বর আর একজন দরদি ৫,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ। আর একটা ৭৫ টাকা দেওয়ার মতো কেউ নাই এখন? ওই সেক্রেটারি হান্নান মোল্লা কোন দিকে? ক্যাশিয়ার কই? সে মালগুলা কোথায় লুকিয়েছে? ও মালগুলা সামনে কেউ আসছে না, টাকা লাগবে বলি মৌলবি সামনে যাইস নিয়ে গেলে বিপদ, পাইলিয়েছ ওরা বললে আমার সামনে কেউ আসছে না। হ্যাঁ কই আসুন দেখেন ইনশাআল্লাহ ৫,০০০ করে টাকা। আমি তো ৬ নম্বর আর এই দেখেন এক মাল আসছে, হ্যাঁ ইনশাআল্লাহ ও তো দিবেই ৫,০০০ লাগবে তো বটে, বললে হবে? হ্যাঁ আমি নাম চিনি, ৫,০০০ টাকা না উঠলে। হ্যাঁ আসুন দেখি ইনশাআল্লাহ।
রোজিনা নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 1000 টাকা দান দিল। আরো দোয়া করি আমি এই আপনি পাল্লি হাতের মা বন্ধের কথা যান, আব্বা যান যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা মান্দি মাওলানা আমার ছিল 1000 টাকা দেখো রোজিনা গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান। আর এই নবীর পাড়ার রাধা গোবিন্দপুরের লোকের টাকা আছে বাবা, এখানে জমি বিক্রি করবো বললে পুরো লাভ দিয়ে বলবে, হ্যাঁ মুখ দিয়ে বুঝতে ধরি। এই তো নাসির মোল্লা 5000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা নাসির মোল্লা ছিল 5000 টাকা দেখো দাতা। শুধু রাধা গোবিন্দপুরের লোকই তো দিচ্ছে, তো এই এই পাড়ার লোক কই? ছবি তো রাধা গোবিন্দপুরের লোক দিচ্ছে, হ্যাঁ সব রাধা গোবিন্দপুরের, নবীর পাড়ার লোক নাই, ওরা সব বাড়িতে লুকিয়েছে মালগালা, বললে হবে না। আল্লাহ ছিল 5000 টাকা দেখো দেখো ঘর আল্লাহর ঘরে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দার। আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, বলেন তো জাহান্নামের দরজা কয়টা? কেউ জানে না, জানলেও ভয়ে বলছে না। জাহান্নামের দরজা হলো 7। তো জাহান্নামে কারা কারা দেবেন একবার হাত তুলে দেখান দেখি। কোনো মাল তুলবে না, যাতে মাতাল হইলে তাহলে ঠিক। হ্যাঁ জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্যে এমন কোন ভাগ্যবান মা বোন হবে না, এমন কোন বাপজি দরদি ভাই হবে না। 7 নম্বরে জাহান্নামের 7 দরজা বন্ধ করার জন্য 5000 টাকার একজন, আর একজন 5000 টাকা দেবে ইনশাআল্লাহ, হবে না? নাই এখানে মুস্তাকিম দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো মুস্তাকিম দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মুস্তাকিমকে তুমি মালা কখনো ভুলো না। 17 গাফার তুমি ও গো ভাগবাড়ি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। হে মুসলমান আল্লাহ মালা দিন নাই মানওয়ালা, আর একজন মাত্র 5000 টাকা নিব বাবা জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য। নাই নাই শুনে কোটি টাকার মালিক দেখো, ওই দেখেন 5000। আসো আসো এখানে আসো, এখানে আসো। পারভেজ মুশাররফ, আহা মুশাররফ, পারভেজ মুশাররফ। এ বাবা ও কবে মরিয়ে ভূতি গেছে পাকিস্তানে পেশা দিয়ে নাকি? সবই বাকি না, নগদ কিছু আছে? 2-10 টাকা পকেটে নাই? দাও যা আছে তাই দাও খাপা। হ্যাঁ যা ধরে তুমি এমনি দাও না, ফ্রি। ওই যে মেলা টাকা আছে তোর বাকি, ও আল্লাহ দাও দাও যা আছে সব দাও। আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা মুশাররফ দেখো মাওলা এখানে তো ছিল 5000 টাকা দেখো মুশাররফ দিল। আরো দোয়া করি আমি তাহার জন্য তো শান্তি সুখ দিও তুমি দুনো জাহানে। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান 8 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবে। আমি আজিজুল হক, আমি আপনাদের বাড়ির পাশের এলাকার ছেলে। 365 দিনে বছর, কদিনে বছর? 365 দিনে বছর। আমি বছরে জলসা করি করা জানেন? 280 থেকে 85টা। কদিন ফাঁকা থাকে? হাসেন শেখ 1 মন ধান। এ বাবা হে মুসলমান ঠিক রাখো ঈমান। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও। তাই তার 7 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজনকে দিল
মোরালি শেখ দেখো শেখ কোথায় বসেছিল 500 টাকা দেখো দেখো মোরালি গো দিল আল্লাহ 500 টাকা নগদ 1500 বাকি লোকমান কোথায় বালুড়ি লোকমান দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো লোকমান দিল 500 নগদ 1.5 বাকি মিলে 2 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। আসুন 8 নম্বরে 5000 টাকা একদিন আবেদন থাকলে বাপ হবে আমি পাবো রুবিনা নামেতে দেখো কোথায় বসেছিল এখানে 2000 টাকা দেখো রুবিনা গো দিল বদর নবীর পাড়া